আজকে ছিল আমার জন্মদিন। আমার জন্মদিনটা আমার অফিসের সব কলিগরা মিলে কিভাবে সেলিব্রেট করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। অফিসে সবাই মিলে যে আমার জন্মদিনটা সেলিব্রেট করবে এটা আমি জাস্ট কল্পনাও করতে পারিনি। অফিসে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কাজ করি আমরা ঠিকই কাজ করছিলাম। তবে গতকাল রাতে যেহেতু আমার জন্মদিনটা আমি বাসাতে সেলিব্রেট করেছিলাম একটু, তো সেটার কিছু কেক আমি সবার জন্য একটু করে নিয়ে এসেছিলাম। এর মধ্যে আমার একজন কলিগের হচ্ছে আর্লি লিভ নেওয়ার কথা ছিল। তো তার কথা চিন্তা করে আমি ভাবছিলাম যে তাকে তাহলে আগেই আমি কেক একটু দেই, খাইয়ে দেই। তো আমি কিন্তু তাকে খাইয়ে দিয়েছিলাম। পরপর আমি আরও ২-১ জনকে আমি কেকটা খাইয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তখনও কল্পনা করিনি যে ওরা নিজেরা প্ল্যান করবে আর আমাকে সারপ্রাইজ দিবে। আমরা নিজেদের মতো কাজ করছিলাম। এর মধ্যে ২-১ বার আমি হচ্ছে আমার ডেস্ক থেকে উঠেছিলাম, বাইরে গিয়েছিলাম। আমি দেখছিলাম যে ওরা হচ্ছে নিজেদের মধ্যে কথা বলছিল। তাতে আমি ভাবছিলাম যে, "কি ব্যাপার এরা আমাকে রেখে কী নিয়ে এত প্ল্যান করছে?" কিন্তু আমি ভাবি নাই যে তারা আমার জন্মদিন বিষয়ে এই বিষয়ে কোনো প্ল্যান করছে, এটা আমি ভাবি নাই। ভেবেছিলাম যে হয়তোবা কাজের ব্যাপারে কোনো কথা-টথা তারা বলছে একসাথে। কিন্তু তারা নিজেদের মধ্যে যে এইসব প্ল্যান করছে, আমি যখন সারপ্রাইজড হয়েছি তখন আমি বুঝতে পেরেছিলাম যে ওরা একসাথে দাঁড়িয়ে হয়তোবা এসব নিয়েই প্ল্যান করছিল। যাই হোক, আমি তো ভীষণ ব্লেসড যে আমাকে নিয়ে সবাই এত ভালোবাসা দিয়েছে, এত সুন্দরভাবে সেলিব্রেট করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমরা যেহেতু সবাই একসাথে জব করি, আমরা কিন্তু একটা ফ্যামিলির মতো। আমাদের সবার সাথে ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং। সবাই আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও সবাইকে ভীষণ ভালোবাসি। তো এখানে কিন্তু ওরা নিজেদের মতো সব কিছু করে আমরা সবাই মিলে মজাটা করেছিলাম। অফিসে যারা সিনিয়র ছিল তাদের জন্য হচ্ছে আলাদা করে কেক রেখে দেওয়া হয়েছিল, তাদেরকেও দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে কেকটা সার্ভ করার জন্য দেখো সবাই হচ্ছে কেকটাকে সুন্দরভাবে কাটছিল। আর আমার তো ভীষণ মজা লেগেছিল যে আমি হচ্ছে আমি বাড়িতে যেমন সবার সাথে আনন্দ করে কেক কেটেছিলাম, একইভাবে অফিসেও এরকম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো বা সবার সাথে এতটা মজা করতে পারলাম। তো আমার ভীষণ ভালো লেগেছিল। আর দেখা যায় যে অফিসে কিন্তু হচ্ছে আমরা সবসময় কাজের মধ্যেই থাকি। তো মাঝে মধ্যে কিন্তু এরকম সেলিব্রেট বা হচ্ছে সবাই মিলে একটু মজা করলে বেশ ভালোই লাগে। কাজের প্রতি আরও বেশি আগ্রহ বাড়ে বা হয় না যে কাজ করতে করতে একটা বোরিংনেস তৈরি হয়, সেটাও কিন্তু কেটে যায় মাঝে মধ্যে মজা করলে। আর সবার সাথে অনেক বেশি মজা করেছিলাম। আর কেকের সাথে কিন্তু ওরা আরও অনেক খাবারের আয়োজন করেছিল। চিপস করেছিল, তারপরে বিস্কুট, তারপরে কোক ছিল, ঠান্ডা অনেক কিছু ছিল আর কি। তো প্রত্যেকটা জিনিস আমরা সবাই মিলে এনজয় করেছিলাম কাজটাকে, খাওয়া-দাওয়াটাকে। তো আমার জন্মদিন নিয়ে কিন্তু আমি যতটা না আশা করেছি তার থেকে অনেক বেশি আমি সারপ্রাইজড হয়েছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তাদের এখনও আমার জন্মদিন নিয়ে কোনো ট্রিট দেইনি। তবে আমার ইচ্ছে আছে ইনশাআল্লাহ আমি তাদেরকে একটু ট্রিট দেবো, ছোট ছোট ট্রিট, যাই হোক। সো সেরকম একটা আমার আশা রয়েছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে আমরা কেকটা যারা আমাদের অফিসে ছিল না, বাহিরে ছিল, তাদের জন্য একটু ছোট ছোট করে রেখে দিচ্ছিলাম যাতে করে আমরা তাদেরকে হচ্ছে দিতে পারি। পরবর্তীতে আমার কলিগরা আমাকেও সবাই খাইয়ে দিয়েছে। দেখো ওরা অনেক মজা করেছে, আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে। ওরা সবাই আমাকে খাইয়ে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছিল। আর এবার সবাই মিলে যেহেতু আমরা মজা করছিলাম, তো আমাদের অফিসের অনেক কাজ ছিল, তো সেগুলো করার জন্য আমরা খুব তাড়াহুড়া করে আমাদের জন্মদিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রেখেছি। আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে করে তোমাদের অনেক ভালো লাগে। আর তোমরা যারা আমাকে এখনও জন্মদিনের উইশ করো নাই তারা অবশ্যই আমাকে উইশ করবে। আর সবার ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবে নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য। সবাই আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।